হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ নাটাই পূজা করা হবে, এই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এই নাটাই পূজা করতে কিন্তু উপাসের প্রয়োজন হয় না। বিকেলবেলা জামা কাপড় চেঞ্জ করে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে এই পূজা করা যায়। নিরামিষ ভাত খেয়ে করা যায়। আর এখন পাতায় দেওয়া হচ্ছে পিঠা। আঙ্গুলে 3টা ছাপ দিয়ে পিঠা বানানো হয়। পাতায় এক পাশে দেওয়া হচ্ছে নোনতা সবগুলো, আরেক পাশে নোনতা 3টা আর আল্লা হচ্ছে 4টা। এ হলো 7টা পিঠা দেওয়া হচ্ছে। আর তার উপর পাটা গুড়, চালের গুঁড়া দিয়ে ঠাকুর বানানো হয়, নাটাই ঠাকুর যাকে বলে। আর এটা হচ্ছে পুকুর, এই পুকুরে জল দেওয়া হয়েছে। আর পুকুরের চারপাশে ঠাকুরের হাত পা মুখেও সিন্দুরের ফোঁটা দেওয়া হয়। এই পূজা করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায় ঠাকুরকে ডাকলে। আর যখন প্রসাদ দেওয়া হয় তখন যদি নোনতা প্রসাদ কারো ভাগ্যে পড়ে তাহলে সেটা ভালো মনে করা হয়। এই পূজাটা শীতের দিনে আসার আগেই হয়। আর এখন সিঁদুর দিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। পুকুরের চারপাশে ফুল দেওয়া হচ্ছে, সিঁদুর দেওয়া হচ্ছে। এখন পূজা করা হবে। কে কে তোমরা পূজা করো কমেন্টে জানাবা। আর এই পূজার একটা মজার কাহিনী হচ্ছে, যে পাশে কম পিঠা দেওয়া হয়েছে ওটা চুরি করে নেওয়া হয়, আর জল ছিটিয়ে দিতে হয় যে নিয়ে যায়, যে কেউ নিয়ে যেতে পারে। পূজা শেষ হওয়ার পর নিতে হয়। এখন পূজা দেওয়া হবে, পুকুরেও পিঠা আর জল দিয়ে দেওয়া হবে কিছুটা ঠাকুরকে। তারপর পিঠা চুরি করে পূজা সম্পূর্ণ হবে। ভেন্ডা পাতা আর কচু পাতাগুলো থেকে প্রসাদ উঠানো হয়ে গেলে ঠাকুর ঢেকে দেওয়া হবে এই পাতাগুলো দিয়ে। আর যাতে কাক না যায় এজন্য খুব সকালে ঠাকুর উঠিয়ে ফেলতে হবে।